গাইজ আজকে সনাতন দা এই জিনিসটার এমন হালাত কেন করলো তোমরা সবাই বলবো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। গাইজ তোমরা জানো কি আমি 365 দিনে 365টা ব্লগ ভিডিও আপলোড করে চ্যালেঞ্জ নিয়েছি, তো আমার ব্লগ নম্বর 19। তো চলো গাইস আজকের সারা দিনের ল্যাব জার্নিটা শুরু করা হোক। তো গাইস তোমরা জানো কি কালকে অনেক বৃষ্টি হয়েছিল, তার জন্য কিন্তু আমরা পাট নিয়ে যেতে যাইনি, কারণ কি পাটের ভুঁয়ে কাদা কাদা হয়ে থাকতো, তার জন্য আমরা পাট নিয়ে যেতে যাইনি। তো গাইস আমি কিন্তু সকাল সকাল খেয়ে দিয়ে কিন্তু 7-8টা সাড়ে 8টার সময় কিন্তু চলে আসলাম সনাতনদার বাড়ি। সনাতনদার বস্তাতে এটা কি আছে তোমরা বলো? এটাতে কিন্তু আছে কাঁঠাল, কাঁঠাল নিয়ে যাবে সনাতনদা বেচতে। আর গাইস আমি কিন্তু এখন একটু ভিডিও এখানটায় বানাচ্ছিলাম, আর মানিক কিন্তু এখন ঘুমিয়ে উঠলো, আর মানিকে আমার দিয়ে কেমন করে দেখছে তোমরা দেখো। ফাইনালি গাইস চলে আসলাম আমরা বাজারের এখানটা, কিন্তু সনাতনদা পাইকার গুলাকে দিয়ে দিল কাঁঠাল, কটা 8 টাকা না কটা কেজি কিন্তু এখানটায় দিয়ে দিল সনাতনদা পাইকার গুলাকে সবগুলো কাঁঠাল। আর গাইস এই যে এদিকে দেখো আমাদের বৈষ্ণবনগর বাজার, আমাদের বৈষ্ণবনগর বাজার কিন্তু এটাই, তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়। সবগুলো কাঁঠাল দিয়ে এসে গেছে আমি আর সনাতনদা ফিল্ডের কানাতে যেটা ম্যাচাল ছিল সেইটা ম্যাচালটাতে কিন্তু আমি আর সনাতনদা কিন্তু বসে গেলাম। আর সনাতনদা এখানটায় এসে কেন বসলো এই পারে দেখে লাও তাহলে তো বুঝতে পারবা। আরে না না গাইস তোমরা কি ওই মন্দিরের রকম ওগুলো ভেবে নিলে, আমরা কিন্তু ওর জন্য আসেনি, আমরা কিন্তু একটা হেডফোন নিয়েছিলাম, হেডফোনটা কিন্তু সনাতনদার খারাপ হয়ে গেছিল, তো বলছিল কিছুক্ষণ পরে আসো তার জন্য দিব, তার জন্য আমরা এখানটায় বসেছিলাম। না না গাইস রোনাল্ডো সবই বুঝলেছে আর কি বলবো। আর গাইস আমার বাজার থেকে আসলাম আর এই মানুষটাকে দেখলাম, এই মানুষটা সবাই ভিডিও বানাচ্ছে, তার জন্য আমিও ভিডিও বানিয়ে নিলাম। এই মানুষটা তোমরা কারা কারা চিনো কমেন্টে বলিও কিন্তু। আর গাইস বাজার থেকে কিন্তু আমরা সোজা চলে আসলাম জিম ঘর, আর জিম ঘরে এসে কিন্তু আমরা এখানটা জিম করতে লেগেছি, আর কালকে ঝড়ে সব কিছু ভেঙে দিয়েছে, তার জন্য সুমন ভাই এখানটা ঠিক করছে। ফাইনালি গাইস আমরা কিন্তু জিম ঘরে চলে এসে কিন্তু জিম করতে লেগে গেলাম আমি আর সুমন ভাই। তারপরে গাইস বাড়ি এসে ভাতটা খেয়ে কিন্তু এই চাকাটাকে দেখি এই চাকাটা লিক হয়ে গেছে, তার জন্য কিন্তু এই চাকাটাকে বসে বসে খুলে নিলাম। তারপরে গেছে আমি কিন্তু বেরিয়ে গেলাম মাঠের দিকে পাট নিয়ে যেতে। গাইজ আমার কিন্তু সনাতনদা এখন ফোন করে বলছিল আমি পাট নিয়ে যাচ্ছিলাম, আর আমার সনাতনদা ফোন করলো কি একটা সাপ জালে আটকে গেছে বয়, তার জন্য যাচ্ছি এখন। ফাইনালি গেছে আমি সনাতনদার কাছে চলে আসছি, আর সনাতনদার হাতের কাছে ওই জালটাতে দেখো ওই যে লাগিয়ে আছে, কে কিন্তু লাগিয়ে দিয়েছিল, কে জালটা লাগিয়েছিল আর বাবা ছেড়ে চলে গিয়েছে ওকে। কোন শালা ই ফেলে রেখেছে, জাল ফেলে রেখেছে, জালের মধ্যে সাপ লেগেছে, এখন একই ছুটাবো এখন ভাই। আর গেছে ও কিন্তু আমরা জাল থেকে ছুটালাম, আর আবার ওই ছুটিয়ে রেখেছি, আবার ওই জালের দিকেই ভাগছে, তার জন্য আবার জালে আটকে গেছে। তোমরা দেখো ওই যে টানছে সনাতনদা, দেখো আবার ছুটাবো ওকে।